এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। আগামী 72 ঘন্টার মধ্যে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। লন্ডভন্ড হয়ে যেতে পারে মাছের ঘের ও শাকসবজির ক্ষেত। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। গত 2 সপ্তাহ জুড়ে দেশের প্রায় সব জেলায় হালকা থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আবার কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 204 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে তেঁতুলিয়ায় 34.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরগুনা, খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, দোহার, শিবচর, বালিয়াকান্দি, রাজধানী, ঢেমরা, নরসিংদী, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে প্রবল শক্তিশালী বৃষ্টিপাত এখন পর্যন্ত দেশের উপকূলীয় এলাকা ও সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে দেখা গিয়েছে ও আজ সিলেট বিভাগে অনেক এলাকায় প্রভাব পড়েছে। আমরা ধারণা করছি এটি 21 ও 22 আগস্ট হতে দেশের অভ্যন্তরে ও রাজশাহী, রংপুর বিভাগও বেশ সক্রিয় হয়ে উঠতে পারে। তবে আগামী 21 তারিখ থেকে ঝড় বৃষ্টি সারা দেশে সক্রিয় থাকতে পারে। প্রাকৃতিক কারণে বৃষ্টিপাত আগামী 27 আগস্ট পর্যন্ত দেশের উপর সক্রিয় হয়ে উঠতে পারে। তো এরপর 28 তারিখ থেকে এই বৃষ্টিপাত বিদায় নিতে পারে। এদিকে বন্যার পূর্বাভাস, বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। তবে আগস্ট মাসের 21 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন।